নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পিঙ্ক বাস চালুর পরই অনলাইন অফলাইনে শুরু হয়েছে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ ট্রল ও বিদ্রূপ। নারীদের অভিযোগ, এটি নিছক রসিকতা নয়, বরং নারীর স্বাধীনতা ও অধিকারকে হেয় করার ধারাবাহিক প্রচেষ্টা। বিচারহীনতার সংস্কৃতি এমন প্রবণতাকে আরও উস্কে দিচ্ছে বলে মনে করছেন নারী অধিকার কর্মীরা। হাকিম মাহির রিপোর্টে বিস্তারিত। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। গত 18 আগস্ট নারীদের জন্য পিঙ্ক রঙের বাস চালুর পর থেকে অনলাইন অফলাইনে শুরু হয়েছে ট্রল। কেউ কেউ হয়তো স্বাভাবিকভাবেই ট্রল করছেন, কিন্তু বেশিরভাগ ট্রলই নারীকে করছে মানসিকভাবে আঘাত। মেয়েদের জন্য সরকার আমাদের একটা সুবিধার জন্য এটা দিয়েছে, কিন্তু অনেকেই আছে এটা নিয়ে ট্রল করছে, যেটা উচিত নয়। নারী যাত্রীরা বলছেন, নারী স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না তারাই এসব ট্রল করছে। যেখানে একজন পুরুষ থাকবে সেখানে একটা মেয়ে দাঁড়ানো খুবই আনকমফোর্টেবল। তো আমরা মেয়েরা অনেকগুলো মেয়ে একসাথে থাকতে পারি, কিন্তু একজন পুরুষ থাকলেও তো ওখানে আনকমফোর্টেবল মনে হবে। প্রাথমিক পর্যায়ে ঢাকার 10টি এবং চট্টগ্রাম ও বগুড়ায় মোট 4টি বাস দিয়ে এ সেবা শুরু হয়েছে। ঢাকার 9টি রুটে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত চলছে বাসগুলো। এসব বাস থামছে মোট 114টি স্টপেজে। বিচারহীনতার জন্যই নারীকে ট্রল করা হচ্ছে বলে মনে করছেন নারী অধিকার কর্মীরা। তারা বলছেন, 24-এর 5 আগস্টের পরপরই নারীকে বিভিন্নভাবে আঘাত করা হচ্ছে। কাজে নারীকে ট্রল করা এটা তো একটা আমোদ, একটা এনজয়মেন্ট, এরকম একটা অপসংস্কৃতির প্রসার ঘটছে। এবং সবশেষে যেটা আসলে নারীকে অবরুদ্ধ করার একটা অপচেষ্টাও আছে। নারীদের জন্য সোশ্যাল মিডিয়া নিরাপদ নয় বলেও মনে করছেন এই নারী অধিকার কর্মী। আমাদের যে সাইবার সিকিউরিটি আইন আছে সেটা তো অসম্পূর্ণ। সেখানে তো সোশ্যাল মিডিয়াকে গাইড করা, সোশ্যাল মিডিয়াকে পরিচালনা করা, সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করার কোনো এখতিয়ার সেখানে নাই। কাজে সেজন্য সোশ্যাল মিডিয়াতে বলতে সহজ। এটা তো শুধু ট্রল বিচারহীনতার জন্য বাড়ছে তা তো না, অপরাধী বাড়ছে বিচারহীনতার জন্য। সমাজের মধ্যে একটা অপরাধ সংঘটিত হলে সেটার যে একটা বিচার হবে, সেই সংস্কৃতিটা থেকে আমরা ক্রমান্বয়ে দূরে চলে যাচ্ছি। সরকার যথাযথ পদক্ষেপ না নিলে নারীর প্রতি সহিংসতা আরও বাড়বে বলে মনে করছেন নারীরা। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।